2022 সালের সবথেকে ভয়ঙ্কর ঘটনাগুলি যদি ফিরে দেখা যায়, তার মধ্যে অন্যতম ছিল গুজরাটের মোরবি সেতু দুর্ঘটনা। গত 30 অক্টোবর মোরবিতে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ে, নদীতে পড়ে মৃত্যু হয় 135 জনের। ওই ঘটনার পরই রাজ্য সরকারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। দুর্ঘটনার 4 মাস পর সিটের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মোরবি সেতু দুর্ঘটনা প্রায় 5 মাস হতে চলল। মর্মান্তিক এই দুর্ঘটনায় 135 জনের প্রাণ কেড়ে নিয়েছিল। মোরবি সেতুর সেই ঘটনাকে ঘিরে কম রাজনৈতিক কাদা ছেটাছেটি হয়নি। এবার এই ঘটনায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তেই জানা গিয়েছে মোরবি সেতুর অর্ধেকের বেশি লোহার তারে মরচে পড়ে গিয়েছিল। বেশ কিছু পুরনো তারের সঙ্গে নতুন তার ঝালাই করে জুড়ে দেওয়া হয়েছিল, যার জেরে সেতুর ভারসাম্য নষ্ট হয়। দুর্ঘটনার দিন প্রচুর সংখ্যক মানুষ সেতুর উপরে উপস্থিত থাকায় ভার সামলাতে না পেরেই ছিঁড়ে যায় সেতুর একাংশ। নদীতে পড়ে যান কয়েকশো মানুষ। সিটের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওরেভা গ্রুপের অজন্তা ম্যানুফ্যাকচারিং লিমিটেড সংস্থা গুজরাটের মাচু নদীর উপরে অবস্থিত মোরবি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। সিটের তদন্তে সংস্থার বিরুদ্ধে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সেতু সারাইয়ের ক্ষেত্রে একাধিক গাফিলতি খুঁজে পাওয়া গিয়েছে। সিটের তদন্তে জানানো হয়েছে, সেতুর প্রধান দুটি কেবল 1887 সালে ব্রিটিশ শাসকরা তৈরি করেছিল। এর মধ্যে একটি মোটা তারে সম্পূর্ণ মরচে পড়ে গিয়েছিল এবং এর মধ্যে থাকা অধিকাংশ তার দুর্ঘটনার আগেই ছিঁড়েছিল, যার জেরেই সেতুর একটা বড় অংশ ভেঙে পড়ে নদীতে। সিটের রিপোর্টে আরও জানানো হয়েছে, প্রত্যেকটি প্রধান কেবল 7টি স্টিলের তার দিয়ে তৈরি করা হয়েছিল। এই 7টি তার তৈরির জন্য মোট 49টি তার ব্যবহার করা হয়েছিল। এই 49টি তারের মধ্যে 22টিতে জং ধরা ছিল, যা দেখে অনুমান করা হচ্ছে দুর্ঘটনা ঘটার আগেই তারগুলি ছিঁড়ে গিয়েছিল। 27টি তার সম্প্রতি ছিঁড়ে গিয়েছিল। সেতুর সংস্কারের সময়ও পুরনো সাসপেন্ডার ঝালাই করা হয়েছিল। এর ফলে এই সাসপেন্ডারগুলির জন্য ভারসাম্য নষ্ট হয়ে যায়। সিটের তরফে জানানো হয়েছে, এই ধরনের সেতুতে সিঙ্গেল রড সাসপেন্ডার ব্যবহার করা উচিত ছিল, যা মোরবি সেতুতে ছিল না। জানা গিয়েছে 2022 সালের ডিসেম্বর মাসে 5 সদস্যের সিট মোরবি সেতু দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল। সম্প্রতি মোরবি পৌরসভার তরফে সেই রিপোর্টেই প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইট টিভি।